বন্ধুরা, স্বাগতম। আজ আমরা দেখব হিনোমারু সময়ের তৃতীয় পর্বের বিস্তারিত রিক্যাপ। আগের পর্বে আমরা দেখেছি কুনিসাকি চিহিরো সুমো ক্লাবে যোগ দিয়েছে এবং দল ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। কিন্তু এখনও তাদের সামনে বড় সমস্যা রয়েছে, কারণ জাতীয় পর্যায়ে যেতে হলে দরকার শক্তিশালী টিম এবং কঠিন ট্রেনিং। আজকের পর্বে আমরা দেখব নতুন সদস্যদের কঠোর অনুশীলন, দলের ভেতরের পরিবর্তন এবং আসন্ন প্রতিযোগিতার প্রস্তুতি। আমরা যাকে দেখতে পাই তার নাম হচ্ছে সুজি। সে আসলে আগে ছোটবেলায় হিনোমারুর সাথেই সুমো খেলোয়াড় ছিল। সে আসে তাদের সবার কোচ হবার জন্য, কেননা এই টিমের মধ্যে হিনোমারু ছাড়া সবাই ছিল আনাড়ি। তাই শুরুতে একটু আপত্তি থাকলেও পরে সবাই তাকে কোচ হিসেবে মেনে নেয়। এই এপিসোডের শুরু হয় সবাই অন্য একটি স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে। সেই স্কুলটি এইগা হাই। এটি কোনো সাধারণ স্কুল নয়। এই স্কুলটি ছিল আন্তর্জাতিক সুমো টুর্নামেন্টে দ্বিতীয় স্থান পাওয়া একটি স্কুল, যাদের সামনে ওদাচি হাই স্কুল বাচ্চাদের মতো। এমনকি তাদের ওরেস্তলেরদের দেখে একজন কমেন্টও করে দেয়, এরাও হাই স্কুলে পড়ে, এদের সাইজই তো হাই স্কুলের সমান। তারপরেই শুরু হয় তাদের প্র্যাকটিস ম্যাচ, যেখানে একে একে খুব সহজে হারতে থাকে সবাই। পরবর্তীতে আমরা দেখতে পাই চিহিরো তার ফাইটটি জিতে যায় আর সবার কাছে শো অফ করতে থাকে। এখানে আমরা আরেকটা খাটো ছেলেকে দেখতে পাই যার নাম শুনকারিয়া। সে যায় আরেকজনকে ডাকতে যার নাম কুজে। সেও একটি ন্যাশনাল ট্রেজার হিনোমারুর মতো, তবে সে হিনোমারুর নাম শুনলেও যেতে তার অনিচ্ছা প্রকাশ করে। কুজের খেলা ছেড়ে দেওয়ার পেছনে কারণও হচ্ছে হিনোমারু। কিন্তু পরে আমরা দেখতে পাই যে হিনোমারুই সেখানে এসে পড়ে আর কুজেকে চ্যালেঞ্জ করে, কারণ ছোটবেলায় একটি লড়াইয়ে হিনোমারুর হাত ভেঙে ফেলে কুজে, যার ফলে কুজের বাবা তাকে আর না খেলতে আদেশ দেয়। তার বাবা ছিলেন একজন ইয়োকোজুনা, যা হওয়াই সবার স্বপ্ন। পরে হিনোমারুর চ্যালেঞ্জটি স্বীকার করে না কুজে, তবে কারিয়া চ্যালেঞ্জ করে হিনোমারুকে, যাতে হিনোমারুও রাজি হয়। কুজেকে আবার রিংয়ে নামানোর জন্যই এগা হাইয়ানারি খেলোয়াড়দের সাথে এই মক ফাইটে রাজি হয়। এই প্রস্তাব দিয়েই সুজি তাদের ক্যাপ্টেনকে রাজি করায়। হিনোমারুর নামের কারণেই তারা রাজি হয় এই দলটিকে ট্রেনিং করতে। যাই হোক, শুরু হয় এবার লড়াই। শুনুকারিয়া অত্যন্ত প্রতিভাবান একজন সুমো কুস্তিগীর। সাধারণ সুমোদের তুলনায় সে এবং হিনোমারু দুজনেই আকারে বেশ খাটো ছিল। কারিয়া মনে করত হিনোমারুর মতো ছোট আকারের কারো পক্ষে সুমোর শীর্ষে যাওয়া অসম্ভব। তাই সে হিনোমারুর ওপর প্রচণ্ড বিরক্ত ছিল এবং তাকে হারিয়ে ভুল প্রমাণ করতে চেয়েছিল। ম্যাচ শুরু হতেই কারিয়া অত্যন্ত নিচু অবস্থান, লো স্ট্যান্স নিয়ে সরাসরি হিনোমারুর পায়ের ওপর আক্রমণ করে। সে অত্যন্ত দ্রুত গতিতে হিনোমারুকে রিংয়ের কিনারার দিকে ঠেলে দিতে থাকে। হিনোমারু তার অসাধারণ শারীরিক শক্তি ও টেকনিক ব্যবহার করে কারিয়ার আক্রমণ প্রতিহত করে। কারিয়া যখন তাকে শূন্যে তুলে ফেলে বাইরের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখন হিনোমারু তার দুর্দান্ত টেকনিক ইনার থাই থ্রো বা সুমো ভাষায় উচিমাতো প্রয়োগ করে কারিয়াকে রিংয়ের ওপর আছড়ে ফেলে এবং জয়লাভ করে। এই ফাইটটি দেখে কুজেও আগ্রহী হতে শুরু করে। ঠিক তখনই হিনোমারু আবার চ্যালেঞ্জ করে কুজেকে আর তাকে ডাক দেয়। এবার কুজে তার চ্যালেঞ্জে সাড়া দিয়ে প্রবেশ করে রিংয়ের ভিতরে। সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তাদের প্ল্যান কাজ করে। এখন সবাই অবাক হয়ে যায় কুজের শারীরিক গঠন আর শক্তি দেখে। শুরু হয় দ্বিতীয় লড়াই। লড়াই শুরু হতেই কুজে তার দানবীয় আকৃতি ও শক্তির পুরো সুবিধা নেয়। সে আর হিনোমারু একে অপরকে হেড অন আক্রমণ করে, কিন্তু সাইজ আর শক্তির কারণে সে হিনোমারুকে পিছে সরিয়ে দেয়। কিন্তু এতেই সে থেমে থাকে না। সে তার হাত দিয়ে হিনোমারুর উপর আবার আক্রমণ করে। হিনোমারু এতেও পিছিয়ে থাকে না। সে আবার চেষ্টা করে হেড অন আক্রমণ করে। কুজে এতে আরও রাগান্বিত হয়ে সে হিনোমারুকে ঠিক সেই একই লোক বা প্যাঁচে ফেলে দেয়, যা দিয়ে ছোটবেলায় সে হিনোমারুর হাত ভেঙে দিয়েছিল। এটা দেখে সবাই চমকে যায়। সবাই ভেবেছিল হিনোমারু এবারও হেরে যাবে বা বড় আঘাত পাবে, কিন্তু হিনোমারু তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করা শক্তি দিয়ে কুজের সেই মারাত্মক লকটি ভেঙে মুক্ত হয়ে যায়।
যে লক ধরার পরে মানুষ ব্যথায় কাঁদতে থাকে সেই লকের মধ্য থেকেও শেষে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপরে আমরা দেখি মনে মনে কুজে কল্পনা করে তার বাবা বলেছিল তার ছেলে সবার থেকে আলাদা, তার শক্তি অসাধারণ। কিন্তু কুজে এবার মনে মনে তার বাবাকে বলে, শুধু আমি না বাবা, আরও একজন আছে যে আমার মতোই অসাধারণ। এরপরে আমরা দেখি লড়াইটি যখন চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছায় এবং দুজনেই তাদের সেরা টেকনিক ব্যবহার করা শুরু করে এবং একে অপরের উপর যার যার স্পেশাল আক্রমণ করে, তখনই এই এপিসোডটি শেষ হয়ে যায়। কি হবে এই লড়াইয়ের ফলাফল? কে হবে বিজয়ী? জানতে হলে চোখ রাখুন পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।